নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি আর তার মনের গভীর ফিলিংস কি আপনার জন্য। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকু নেবেন, আর বাকিটা কিন্তু অন্যদের জন্য ছেড়ে দেবেন। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমরা দেখব আপনার মনের ভিতরে কি চলছে, এটা দেখা খুব দরকার। রিলেশনে কি হচ্ছে সেটা দেখব। ঠিক আছে, রিলেশনে কি হচ্ছে সেটা দেখা দরকার আগে। ফার্স্ট অফ অল নর্মাল কার্ড নিয়ে দেখি। আচ্ছা, সবাই দেখতে পারে কিন্তু রিডিংটা, এমন নয় যে আমি স্পেসিফিক রিডিং করছি, নো, সবাই কিন্তু দেখুন। আর জেনারেল রিডিং এটা, ঠিক আছে। এখন একটা নিউ মুন এনার্জি খুব হাইলি হচ্ছে, আমি আজকে বিকেলেও রিডিংটা দিয়েছি। খুব বেশি একটা অস্থিরতা প্রত্যেকটা মানুষের মনে, যে রিলেশনটা কোন দিকে যাচ্ছে, এটা ভালোর জন্যই হচ্ছে। ঠিক আছে, কিছু ট্রানজিশনের জন্য এটা হচ্ছে। পুরো ওল্ড যে জিনিসগুলো আছে সেগুলো ক্লিয়ারিং হবে আপনাদের সবাইকারই, আমার আপনার সবাইকার, প্রত্যেকটা মানুষেরই। ঠিক আছে, তো চলুন দেখিনি সিচুয়েশন এখন কি চলছে আপনার আর ওনার সম্পর্কের মধ্যে। পার্টনারের নাম 3বার নেবেন অ্যান্ড ভিজুয়ালাইজেশন করবেন, অ্যান্ড অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে, নাহলে ওকে। সিচুয়েশনে একটা স্টপ এনার্জি দেখতে পাচ্ছি। সিচুয়েশনে হ্যাংম্যান, ওকে। এই এখনকার যে সিচুয়েশনটা চলছে আপনাদের মধ্যে, আপনার মধ্যে প্রচণ্ডভাবে একটা রাগ ভিতরে ভিতরে। ঠিক রাগ আমি বলবো না যে অত্যধিক রাগ, অনেকের রাগ অত্যধিক হতে পারে, অনেকের হতে পারে। এই মুহূর্তে না আপনি বাউন্ডারি সেট, যে আমার কোনটা দরকার করা, কোনটা দরকার না, আপনি নিজের মধ্যে এটা ডিসিশন নিচ্ছেন যে আমার এখন কি দরকার, আমি কি বাউন্ডারি দেব না কি করব, এরকম একটা এনার্জি। শান্তি, মানে এই মুহূর্তে আপনি শান্তি চাইছেন, আপনার যে সিচুয়েশনটা দেখতে পাচ্ছি শান্তি চাইছেন। হ্যাঁ, অবশ্যই আপনি এই পার্টনার থেকে ডিপ কানেকশনও চান, এমন না যে হয়তো উপরে বলছেন আমি চাই না, বাট ভিতরে ভিতরে কিন্তু আপনি চান, তাই না? নাহলে হ্যারাফেন্ট কার্ডটা কেন আসতো? ভিতরে ভিতরে আপনি চান যে এই রিলেশনটা আরও ডিপেন হোক, বাট যেহেতু আপনার পার্টনার এখনো পর্যন্ত কনফিউজ করে রেখেছে, হ্যাংম্যানের এনার্জি আপনাকে পুরোপুরি কনফিউজ করে রেখেছে, ক্ল্যারিটি একদম দিচ্ছে না, একদমই ক্ল্যারিটি দিচ্ছে না। ইভেন যেটা দেখতে পাচ্ছি, আপনি আপনার মনে হয় যে এই পার্টনারের সঙ্গে আপনার সোল কানেকশন, কিং অফ সোর্স, কুইন অফ সোর্স, দুজনই ইমোশনাল আনএভেলেবেল এখন। দুজন দুজনের ইমোশনালটা দেখাচ্ছেন, দুজনই এখন ব্রেন, মাথা, মাইন্ডে কাজ করছেন, তাই না? ইমোশনাল লেভেলে এখন সেরকম হাই ইমোশনাল লেভেল নেই, যে সেই যে হাইলি একদম পুরো কাতর হয়ে যাচ্ছেন, সেটা আপনারও নেই, আপনার পার্টনারও নেই, দুজনেরই সেম এনার্জিতে আছেন। দুজনেই কিন্তু ক্ল্যারিটি, বোথ ট্রান্সফরমেশন। ঠিক আছে, অ্যাকচুয়ালি আপনার ইনার চাইল্ড হিলিংয়েরও খুব দরকার, কারণ আপনি হয়তো নিজের, দেখুন আপনার এখানে ইনার চাইল্ড হিলিং দরকার আছে, এখানে অনেকেরই আমি দেখতে পাচ্ছি, কারণ এখানে পাথর হয়ে গেছে, মানে এটা আপনি না নিজের অনুভূতিগুলো প্রকাশ করতে পারেন না ঠিক করে। ঠিক আছে, নিজের অনুভূতিগুলো প্রকাশ করতে গেলে মানুষে ভুল ভাবে, নালে হয়তো আপনি অনুভূতি পিসফুলি না হয়ে সেটা হয়তো একটু রাগ দিয়ে প্রকাশ হয়ে যায়, যেখানে মানুষ হয়তো আপনাকে ভুল বুঝে চলে যায়। তো এখানে ইনার চাইল্ড অ্যান্ড আপনি হয়তো সেইভাবে ছোটো থেকে প্রোটেকশন, যেটা হয় না মাতা পিতার প্রোটেকশন, সাপোর্ট, কেয়ার, ইমোশন, যে জিনিসটা পাননি, সেই জন্য ভিতরে একটা খুব বেশি ডিপ কষ্ট আছে, অ্যান্ড সেটাই রিফ্লেক্ট করছে এই পার্টনারেরও এনার্জি, পার্টনারের সঙ্গেও রিফ্লেক্ট করছে। তো যাই হোক, এখানে অনেকেরই এরকম দেখতে পাচ্ছি, সবাইকার বলবো না, কিছু মানুষের আছে এটা। ওকে, এইখানে স্ট্রেংথ, আপনি ধীরে ধীরে হিল করছেন, নিজেকে স্ট্রেংথ করছেন, আর এখানে আপনি জানেন যে আপনি আপনার পার্টনারকে অনেক দিয়েছেন, অনেক হিল করেছেন, আর নয়, আর পাচ্ছেন না, আপনি কারুর বোঝা বইতে আর পাচ্ছেন না, আর হ্যাংম্যান এরকম এনার্জির মধ্যে আপনি থাকতে, বেসিক্যালি থাকতে চাইছেন না, এখান থেকে আপনি বেরাতে চাইছেন। অন্য দেশে, অন্য জায়গা, অনেক সময় মনে হচ্ছে আপনার সব কিছু ছেড়ে, ইভেন আপনি কোনো সংসার করছেন, বাচ্চা আছে, বা আপনি সিঙ্গেল আছেন, মাতা পিতার সঙ্গে থাকেন, সব কিছু ছেড়ে মনে হচ্ছে দূরে কোথাও যাই, যেখানে আমি নিজের মতো থাকি, শান্তিতে, ফ্রেশ একটা অক্সিজেনের মধ্যে থাকি, এরকম একটা মানে মনের মধ্যে চলছে। এবারে আপনার পার্টনারের সঙ্গে আপনার কী চলছে, আপনার পার্টনারের প্রতি যেটা দেখতে পাচ্ছি এখানে,
ওকে, তো এখানেও দেখা যাচ্ছে যে আপনার পার্টনার এখনও চুজ করেনি আপনাকে ঠিকভাবে। আপনি নিজের লাইফে নিজের কেরিয়ারে এগুলোতে ফোকাস করছেন, কেরিয়ার বা আদার্স সাইডে, বডি হতে পারে, হেলথ হতে পারে। সবসময় তো সব মেয়েরা বা সব ছেলেরা কেরিয়ারেই ফোকাস করে না, অনেক সময় অনেক রকম জিনিসেই ফোকাস থাকতে হয়। তো সেখানে ফোকাস আছেন আপনি, ঠিক আছে। আপনি অ্যাকশন নেওয়ার, আপনি আর কমফোর্ট জোনে না, আপনি অ্যাকশন নেওয়ার জন্য রেডি আছেন যে হ্যাঁ আমি রেডি আছি। বাট এখানে ইকুয়াল গিভ অ্যান্ড টেকটা দেখতে পাচ্ছি ঠিক হয়নি ভালোভাবে। এনার্জি ওয়াইজ হতে পারে, ঠিক আছে, এনার্জি ওয়াইজ না হলে কোনো কিছু, এনার্জি ওয়াইজও দেখা যাচ্ছে। অ্যান্ড আপনি খুব বেশি গিভার এনার্জিতে থাকেন, অতিরিক্ত গিভার এনার্জি, মানে আপনি আপনার মানে বন্ডই আপনি কারোর কাছে নিতে পারেন না, বাই বন্ড আপনি গিভার এনার্জি। এবার কারোর কাছে নিতে গেলে আপনার মনে হবে যে আমি নিব, এটা কি খারাপ জিনিস, হতো আমি ছোট হয়ে যাচ্ছি, আমাকে সবাই খারাপ বলবে, কি করে নেব। গিভার সব জায়গাতে, গিভার সব জায়গাতে, সব দিকে, মানে নিতে আপনার কষ্ট হয়। রিসিভিং মোডটা একদম জিরো আছে, তো এইটা করলে তো হবে না। রিসিভিং মোডটা যদি জিরো থাকে তাহলে প্রকৃতির ইউনিভার্সাল লই হচ্ছে গিভ অ্যান্ড টেক, ব্যালেন্সিং। তো আপনার যদি একদিকটা হাই হয় একদিকটা লো হয়, তো আপনি তো মানে আপনাদের, আপনি কেন আমার সবাইকারই মানে সব জিনিসটা কিন্তু ওলট পালট হবে, সেইভাবে আমরা পাবো না জিনিসটা। অ্যান্ড হতে পারে ছোট্ট মেসেজের আপনি ওয়েট করছেন, কোনো মেসেজ তার কাছে ক্ল্যারিটির ওয়েট করছেন। তো চলুন দেখে নিই উনার কি থিঙ্কিং এখন, কি ভাবছেন সেটাই দেখব। ওকে, কার্ডটা নিই অ্যান্ড এই কার্ডটা নিই। বেসিক্যালি ওনার কি থিঙ্কিং চলছে এই মুহূর্তে, ঠিক আছে, এটাই দেখব। ডটার অফ স্টাফ, ডটার অফ স্টাফ মানে এখানে হচ্ছে পেজ অফ ওয়ান্স, ওকে, 10 অফ স্টাফ। ও আপনার পার্টনারে আজকে নতুন অন্য কার্ড নিয়েছি, আপনার পার্টনারের 10 অফ ওয়ান্সটা সবসময় থাকবেই থাকবে, ঠিক আছে। আপনার আমার রিডিং দেখলে দেখুন কার্ডটা আমি অন্য কার্ড নিয়েছি, তাও কিন্তু 10 অফ ওয়ান্স। আপনার পার্টনারে এত বার্ডেন মাথার মধ্যে, এত রেসপন্সিবিলিটি নিয়ে বসে আছেন যে উনি সঠিকভাবে নিজের কাজগুলো মানে নিজেকেই ভুলে গেছে উনি বেসিক্যালি। 10 অফ কয়েন, কুকিং অফ ওয়ান্ট না, 8 অফ সোর্স, 2 অফ কয়েন, 3 অফ কাপ, ওকে, ওয়ালি চ্যারিয়েটের কার্ড এটা, 5 অফ কাপ। দেখুন উনি যদি আপনার সঙ্গে কোনোভাবে কোনো কন্ট্যাক্টে আছে বা লেস কন্ট্যাক্টে আছে, অনেক সময় কি হয় কোল্ড ওয়ার হয়, চুপচাপ সাইলেন্ট থাকা। তো এই যে লসটা, এই যে লস যে হয়েছে আপনার সঙ্গে, মনে হচ্ছে কোনো কিছুভাবে কথা বা সাইলেন্ট একটা ট্রিটমেন্ট হচ্ছে বা কোথাও যেন লস ফিল করছে। 5 অফ কাপ, সেপারেশন, কোথাও লস ফিল, পেন, মনের মধ্যে পেন আছে, ভবিষ্যৎটা বুঝতে পারছে না কি। ওনার এক এক সময় মনে হচ্ছে যে মানে সব কিছু হয়তো শেষ হয়ে গেছে, ঠিক আছে। ভিতরে একটা আজীব সা কান্না, ভিতরে কান্নাটা হয়তো এরকম কান্না মানে হয় না যে যখন কিছু বোঝা যায় না, ভিতরে ফিল হয় না, তখন একটা ভয় মিশ্রিত কান্না, ভয় মিশ্রিত, সেই কান্নাটা আমি দেখতে পাচ্ছি। সেই কান্না হোক বা সেই ভয়টা হোক আপনার পার্টনারের ভিতরে আছে। ডিপলি দেখুন, ডিপলি ভালো তো বাসে আপনাকে। 3 অফ কাপ, একটা সত্যি কথা বলতে আপনার সঙ্গে একটা আলাদাই দেখতে পাচ্ছেন, এখানে সবাই নাচছে। মুন ইমোশনাল কানেক্টিভিটি আপনার সঙ্গে ফিল করে, একটা লয়ালিটি ফিল করে, একটা
যে উনি জানেন আপনি কখনো ওনাকে ধোঁকা করতে পারেন না, বা আপনি কখনো ওনার ট্রাস্ট ব্রেক করতে পারেন না। মানে আপনার প্রতি হাইলি একটা ট্রাস্ট আছে ওনার মধ্যে, আপনার সঙ্গে একটা আলাদাই উনি কানেকশন বলুন, ইমোশনাল বন্ড ফিল করে। ভালোই ইমোশনাল উনি দেখান না, ইমোশনাল বদলে উনি হয়তো একটু নটি টাইপের টক বেশি করে আপনার সঙ্গে, হতে পারে নটি এগুলো বেশি টক করে, ঠিক আছে, ফিজিক্যাল লেভেলে টক করে, বাট ইমোশনাল যে জিনিসটা ডিপলি আপনার সঙ্গে খুব বেশি ফিল করে, একটা আনন্দ, মানে আপনার সঙ্গে জুড়ে থাকলে ওনার একটা আনন্দ, মানে ধরুন এই মুহূর্তে আপনারা কানেকশনে নেই, উনি সব কিছু করার চেষ্টা করছে লাইফে, বাট হ্যাপি ফিল করছে, মানে একটা কমই আছে, কিছু কিছু একটা কম আছে। হয় না, খাবার সব সুন্দর হয়েছে, নুন না থাকলে খাবারের টেস্টই পুরো বদলে যায়, খেতেই ইচ্ছা করে না, যে কী তেল মশলা দিয়ে করলেও নুনটা না থাকলে ভালো লাগে না, সেই জিনিসটা। উদাহরণটা সবাই বলে বাবা আমাদের নুনের কাজ বলছে, জাস্ট উদাহরণ দিলাম আমি, মানে নুনের কতটা গুরুত্ব সেটাই আমি বলতে চাইছি। সেই রকমই আপনার গুরুত্ব কত, ওনার লাইফে সব কিছু আছে, ঠিক আছে, ফ্যামিলি আছে, মানে মা বাবা ভাই বোন ফ্যামিলি, পরিবার, যদি উনি ম্যারিড হন পরিবার, সব কিছুই, বাচ্চা, সব কিছুই আছে, বাট মনের যে খুশিটা, যে একটাই পয়েন্ট, মনের যে খুশিটা, আনন্দ, যে একটা হয় না, সেই আনন্দটা ওনার মধ্যে এখন মিসিং। হাইলি বার্ডেন ফিল করছে এখন, ওভার থিঙ্কিং করছে, ডিপলি ওভার থিঙ্কিং করছে উনি, ঠিক আছে। কারণ কেন এত কার্ড হয়ে গেছে, কার্ডগুলো সব রাখতে হবে বাবারই। 10 অফ কয়েন, কারণ হচ্ছে যে উনি আপনাকে নিজের ফ্যামিলি মেম্বার মনে করেন। এবার অনেকে বলতে পারেন ফ্যামিলি মেম্বার মনে করে তো ফ্যামিলির সঙ্গেই মিলাচ্ছেন, তো ফ্যামিলি নিজের মনে মনে করেন আর কি, ঠিক আছে। 10 অফ কয়েন, আপনার সঙ্গে স্টেবিলিটি উনি চান, ঠিক আছে, স্টেবল কানেকশন চান। আরেকটা হচ্ছে ওনার ফ্যামিলি খুব বেশি রিজিড টাইপের হতে পারে, খুব বেশি পুরনো জিনিসগুলো, বিলিফ সিস্টেমগুলো বেশি মাথায় নিয়ে রাখতে পারে। তো এই জন্য না উনি ফ্যামিলির কোনো একটা মেম্বারকে খুব বেশি হয়তো ভয় পায়, যে আমি যদি নিজের মনের ইচ্ছায় যদি এই মানুষটাকে চুজ করি, তাহলে ফ্যামিলি মেম্বার আমাকে যদি কিছু বলে বা কিছু, বাট হ্যাঁ আপনার সঙ্গে কিন্তু উনি ফ্যামিলি করতে চায়, স্টেবিলিটি আনতে চায়, শুধু ফ্যামিলি ওইটা তো আছে, সেই জন্য আপনার সঙ্গে একটা দূরত্ব সবসময় মেনটেন করে, যে না আমি একে কষ্ট দিতে পারি না, হয়তো কনফিউজও করছে না, কমিটমেন্টও দিচ্ছে না, যেহেতু উনি নিজেই এখনও কনফিডেন্ট হতে পারেনি বা স্ট্রেংথটা আসতে পারেনি ভিতরে, সেই জন্য আপনাকেও হ্যাংম্যান হিসেবে ঝুলিয়ে রেখেছে, ঠিক আছে। এবারে বলতে পারেন আমার সঙ্গে তো সব কিছুই করার চেষ্টা করছে, হ্যাঁ করার চেষ্টা করে, সেটা তো দেখতেই পাচ্ছি, সেটা আপনাকে মানা করতে হবে এখানে, চেষ্টা উনি করবেন, কারণ উনি মনে করেন আপনি ওনার সম্পত্তি, ঠিক আছে, আপনাকে এখানে মানা করতে হবে, উনি যদি আপনার সঙ্গে ফিজিক্যাল বা টাকা পয়সা রিলেটেড কিছু হয়, আপনাকে এখানে শক্ত থাকতে হবে, আপনাকে গলে পড়ে যাওয়া যাবে না এখানে, ঠিক আছে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি 10 অফ কয়েন, হাইলি প্যাসিনেট আপনার প্রতি, হাইলি প্যাসিনেট। আপনার যদি মনে হচ্ছে এখন যে হ্যাঁ উনি তো চারিদিকে ফ্ল্যাট করছে, হ্যাঁ ফ্ল্যাটিয়া স্বভাবের একটু আছে উনি, বাট সিরিয়াস কিন্তু আপনার জন্যই, অ্যান্ড এখনও কিন্তু জাগালিং মোডে আছে। কি করব, ঢোল বাজাচ্ছে পিছনটা, পিছনকে দেখতেই, মানে আপনাকে দেখতেই পাচ্ছে না, অ্যাকচুয়ালি অন্য জিনিসগুলোর মধ্যে এখন খুব বেশি বিজি হয়ে গেছে, সেই জিনিসটাকে ফার্স্টে রেখেছে, ঠিক আছে। আপনিও আছেন ওনার লাইফে, আপনিও আছেন, আপনার গুরুত্ব আছে সমানভাবে, বাট সেই সমানভাবে গুরুত্বটা উনি ভাবছেন আপনি তো স্বাবলম্বী, আপনি তো নিজেকে আর নিজের সাপোর্ট নিজে প্রোটেক্ট করতে পারবেন নিজেকে, বাট উনি মনে করেন যে ওনার যে ফ্যামিলিতে যারা আছে, বা ওনার যে এখনকার যে টাকা পয়সা রিলেটেড যে জিনিসগুলো আছে, বা ও নিজেকে যে একটা স্টেবল বানাতে চায়, সেগুলো আগে ইম্পর্টেন্ট, সেগুলো উনি করে তারপরে আপনার সঙ্গে জুড়বেন, এরকম টাইপের একটা এনার্জি এখানে দেখা যাচ্ছে, ওকে, বেসিক এনার্জি। তো ডিপেস্ট ফিলিং কি আপনার জন্য, ডিপেস্ট ফিলিংটা কি আপনার জন্য, ওনার ডিপেস্ট ফিলিং কি আপনার জন্য। এখনও যারা সাবস্ক্রাইব করেনি করুন, নাহলে এনার্জিটা ম্যাচ করতে পারা যাবে না, পাবো না, আমিও পাবো না, সত্যি কথা বলতে সেম এনার্জি চলে আসবে একই রকম। ফাইভ অফ স্পেল, ফাইভ অফ ওয়ান্স, ঠিক আছে, মাইন্ড,
খুব বেশি জাগালিং জাগালিং ঠিক বলবো না, এখানে কনফ্লিক্ট চলছে, মাইন্ডে খুব কনফ্লিক্ট চলছে, ওনার মাইন্ড খুব ডিস্টার্ব এই মুহূর্তে, উপরে কিচ্ছু দেখাচ্ছে না। হ্যাঁ, চ্যালেঞ্জেস চলে এসছে ওনার মাইন্ডে প্রচণ্ড পরিমাণের, অনেক চ্যালেঞ্জ আছে ওনার মাইন্ডে, বাট আর উনি নিজেকে আটকাতেও পারছেন না, চানও না, কারণ উনি বুঝেছেন একটা জিনিস, উনি বুঝতে পারছেন যে এখানে তো আমারও খুশিটা দরকার, তাই না? 7 অফ ব্লুমস, 7 অফ পেন্টিকাল, কিছু জিনিস ওনার মনে হচ্ছে এই মুহূর্তে যে হয়তো এই মুহূর্তে আমি ঠিক রাস্তাতে গেলেও হয়তো সেই রাস্তার ডোর খুঁজে পাচ্ছি না, ঠিক আছে, রাস্তায় যাচ্ছি বাট রাস্তার সোজা ডোর ম্যাপটা আমি খুঁজে পাচ্ছি না, এরকম একটা এনার্জি ওনার মনে হচ্ছে, কিছু জিনিস যেন আটকে আছে, কিছু জিনিস যেন বন্ধ হয়ে আছে, ঠিক আছে। ওনার ইগো কিন্তু দেখতে পাচ্ছি টাওয়ার, ওনার ইগো এখান থেকে বেরাচ্ছে, কিছু জিনিস রিলিজ হচ্ছে, ঠিক আছে, মাইন্ড থেকে ওনার অনেক কিছু জিনিস রিলিজ হচ্ছে, অনেক কিছু জিনিস মাইন্ডের মধ্যে যেটা এতদিন আঁকড়ে জোকড়ে ধরে রেখেছিল যে এটা 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 ঠিক, ঠিক আছে, সেই জিনিসগুলো কিন্তু রিলিজ হচ্ছে, যে ধারণাগুলো যেটা ওনার ধারণা নয়, প্যারেন্টসের হতে পারে, সোসাইটির হতে পারে, ঠিক আছে, বা উনি হয়তো অনেক সময় কি হয় না, সবাই আমরা দোষ দিতে পারি না কাউকে, কারণ হচ্ছে আমাদের কিছু সমাজ সোসাইটিতে আমরা এমন কিছু জিনিস পিকচার মাইন্ডে রাখি যে আমাদের ওই পিকচারটাই আমরা নিজের সঙ্গে গুলিয়ে ফেলি, ঠিক আছে, সমাজে এটা হচ্ছে তো নিশ্চয়ই আমারও এটা হবে, মাতা পিতা কার্মিক সম্পর্ক ছিল, নিশ্চয়ই আমারও এরকমই হবে, তো একটা ভিতরে ভিতরে ফিয়ার থাকে, ভিতরে সাবকনসিয়াস মাইন্ড ওটাকে বলে যে হ্যাঁ এটা তোর, যতক্ষণ না আমরা বুঝি যে হ্যাঁ এটা আমার নয়, এটা হচ্ছে তাদের, আমি কেন আমার সঙ্গে গুলাতে যাবো, আমি তো আলাদা আমি তো আলাদা একটা মানুষ, আমার আলাদা চাওয়া পাওয়া থাকতে পারে, আমি কেন অন্য সবাইকার নিয়ে আমি কেন ইয়ে করব, যেমন সোসাইটি মানুষ যা করছে আমি কেন করবো, আমার তো আলাদা হতে পারে, আমার তো আলাদা ইউনিকনেস হতে পারে, আমি অন্যদিকে কেন, ওই দিকে কেন ইয়ে করছে, ওরাও যা করছে আমিও তাই করবো কেন, তো এইরকম মাইন্ডসেট কিন্তু আপনার পার্টনারের ভাঙছে, যেটাকে বলে রিজিড মাইন্ডসেট, যেটার জন্য হয়তো আপনাকে সবসময় রিজেকশন দিত, কমিটমেন্ট দিতে চাইছে না, বা আপনার কাছে আসতে চাইছে না, রিলেশনে ঠিকভাবে আসতে চাইছে না, কিছু ধারণা, কিছু বিলিফ সিস্টেম, নিজেকে চুজ না করা, ফার্স্টে না রাখা, রেসপন্সিবিলিটি এগুলোর মধ্যে ভরে থাকা, তো এই জিনিসগুলো একটা চ্যালেঞ্জ তো আসছে ওনার মাইন্ডে, ঠিক আছে, কারণ রিয়েলাইজেশন হচ্ছে প্লাস রিলিজ হচ্ছে, তো চ্যালেঞ্জেস তো প্রচুর আসছে ওনার, ঠিক আছে। হারমেট, নিজের সঙ্গে উনি টাইম স্পেন্ড করছে, নিজেকে বোঝার চেষ্টা করছে, কোনটা ঠিক কোনটা ভুল অবজার্ভ করছে সব কিছু, ঠিক আছে, অবজারভেশনের মধ্যে এখন বসে আছে উনি, যেটা হতে পারে আপনার মনে হতে পারে যে কি বাবা চুপচাপ হয়ে গেছে, আর এখানে দেখুন হ্যাংম্যানের অবস্থাটা কিন্তু খুব খারাপ, জ্বলছেন ভিতরে, কিন্তু উনি জ্বলছেন, এই হ্যাংম্যানটা কিন্তু সর্বোচ্চ হ্যাংম্যান, ওর আরামসে বসে নেই, কিন্তু ভিতরে আগুন আছে, ফায়ার আছে, মানে ভিতরে ওনার ট্রান্সফরমেশন হাইলি হচ্ছে, এই এই হ্যাংম্যানটা আর সেই আগের হ্যাংম্যানের মতো নয় যে হ্যাঁ ঝুলে থাকি, ঠিক আছে, এবার আমাকে করতে হবে, আমাকে ডিভাইন ওনাকে করাচ্ছে, ডিভাইন করাবেই ওনাকে, কতদিন আর উনি না, কতদিন আর অ্যাভয়েড করবে, কতদিন আর ভাগবে এইসব জিনিসগুলো আপনার কাছে আসা, আপনার কাছে ইয়ে, ওই জিনিস অনেকের হতে পারে আমার ভাষাগুলো হয়তো একটু ট্যাড়া মানে কঠিন লাগতে পারে, যে কেমনভাবে বলছে রে ভাই, ঠিক আছে, এগুলো মনস্তত্ত্বর ভিতরে জিনিসগুলো বলছি, মানে একদম ডিপে গিয়ে বলছি, এগুলো কিন্তু উপর সারফেস লেভেলের আমি রিডিং করি না, হ্যাঁ খুব ভাল লাগছে, পাগল হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, ওইসব কিন্তু করি না, আমি একদম ভিতরে ডিপে গিয়ে রিডিং করি, এটা অনেকের হয়তো মাথার উপর দিয়ে যেতে পারে, সত্যি কথা বলছি, এগুলো হয়তো রিডিংটা একটু ব্যাকা টাইপের লাগতে পারে, যে কেমনভাবে বলছে ভাই কথাগুলো, কেমন যেন স্পিরিচুয়াল মিউচুয়াল মিলিয়ে বলছে, তো যেটা চলছে সেটাই বলছি, ভিতরের একদম মনস্থ যে জিনিসটা, ওনাকে এবারে বাঁচতে হবে আর লড়াই করতে হবে নিজের জন্য, এটা উনি ভালোভাবেই বুঝতে পারছেন, 2 অফ স্পেল 2 অফ ওয়ান্স, কোনটাকে চুজ করব, বাট চুজ নিজেকেই করবেন উনি, দ্য লায়ার, হতে পারে কিছু জিনিস আপনাকে মিথ্যা কথা এখনও বলছে,
আপনার পার্টনার হতে পারে এতদিন ধরে খুব বেশি ডেভিলের কার্ড, এটা মিথ্যা, এগুলো ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বা করেছে, কাজে কিছু করেনি, হয়তো মিথ্যা মিথ্যা প্রতিশ্রুতি মিথ্যা করেছেন। বাট যেটা দেখতে পাচ্ছি যে নীরব হলেও, শান্ত হলেও কিন্তু মনটা কিন্তু আপনার দিকেই টানছে বারবার। ঠিক আছে, মিথ্যা কথা বললেও উনি মিথ্যাটা এই জন্যই বলেছে যাতে আপনাকে না হারায়। এবারে এটা বলবেন যে হ্যাঁ এটার জন্য এটা, হ্যাঁ অবশ্যই আপনাকে হারাতে উনি চান না, একদমই চান না। আর খুব বেশি উনি কি বলবো, ভাগ্য এগুলোকে খুব বেশি, ডিভাইন পুজো, পুজো পাঠ নামাজ পড়া এগুলো হয়তো এখন খুব বেশি করছে। হঠাৎ করে দেখবেন যে নামাজের ফটো দিচ্ছে বা পুজো করছে বা দেবতা দেবতার স্ট্যাটাস দিচ্ছে, আগে যেগুলো করতেনই না উনি। কারণ ওনার মনে হচ্ছে যে একমাত্র ডিভাইনই ওনাকে বাজাতে পারে সব কিছুর থেকে। কারণ আগে হয়তো এমন কিছু ভুল বা এমন কিছু কার্মা উনি করে বসেছেন যেটা যেটা ঠিক করার হয়তো উনি পাচ্ছেন না, ওনার হাতেই সেই পাওয়ারই নেই, মিস করছেন, মিসিং এনার্জি খুব ডিপলি। আগেকার ঘটনাগুলো খুব বেশি মিস করেন আপনার সঙ্গে, যে আগেকার যে যে একটা চনমনি টাইপের যে এনার্জি ছিল, আপনারা একে অপরের সঙ্গে হয়তো অফিস কলিগ হতে পারেন, স্কুলে পড়তে পারেন, কলেজে পড়তে পারেন, বা একসঙ্গে হয়তো টিউশনি বা যে কোনো মুহূর্ত একসঙ্গে যে টাইমগুলো স্পেন্ড করেছেন বা কোথাও ঘুরতে গেছেন একসঙ্গে, সেইগুলো খুব বেশি উনি মিস করছেন। ওইগুলো ওনার বারবার মনে পড়ে যে আগেকার দিনগুলো তো আরও ভালো ছিল, এখন যেন সাইলেন্ট, দিনকে দিন একটা সাইলেন্ট চাপা কষ্ট ভিতর ভিতর হচ্ছে, আমিও কিছু দিতে পারছি না মেয়েটাকে, মেয়েটা বা ছেলেটাকে, ছেলেটা আমার জন্য অপেক্ষা করছে, কি করে সব কিছু ঠিক করব, এরকম এনার্জি। বা ঠিক করবোই বা কী করে, মানে দেখুন এতদিন উনি কমফোর্ট জোনে বসেছিলেন, হ্যাঁ চলছে চলুক, যা চলছে চলুক, যেমন চলছে চলুক। বাট এই যে নিউ মুন যেটা গেল না, নিউ মুন তার আগের থেকেই কিন্তু ওনার মনের ভিতরে দেখবেন একটা ছটপটানি বেড়ে গেছে। কিন্তু কিছুদিন হয়তো আপনাকে অত উনি মানে ও ঠিক আছে যেমন চলছে চলুক, অত কথাবার্তা ইয়ে না, এখন দেখবেন একটু স্পাইটা ওনার বেড়ে গেছে, আপনি কি করছেন সেটা আপনাকে হারাতে ভয় পাচ্ছে খুব বেশি। ওনার মনে হচ্ছে কমফোর্ট জোনে আর বসে থাকলে হবে না, আমাকে এখানে কাজ করতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো তো ডিপ ডাউনে গভীরে কি চলছে দেখব, গভীরে ওনার মনের ভিতরে কি চলছে। কি কার্ড তো দিল, দেখুন বার্ডেনটা কিন্তু এখনও আছে, বার্ডেনটা মিথ্যা নয়, ওনার যে লাইফে যে উনি বার্ডেন আছে, ওনার লাইফে রেসপন্সিবিলিটির হোক বা কিছু ওভার থিঙ্কিংয়ের হোক, ঠিক আছে, বার্ডেনগুলো নিয়ে আর পাচ্ছে না, প্রচণ্ডভাবে কোমর ঝুঁকে গেছে উনি, এটা সত্যি, এটা কিন্তু মিথ্যা নয়, বারবার যখন দেখাচ্ছে কার্ডে এটা মিথ্যা না, আপনি নিজেও জানেন যে ওনার লাইফে প্রচণ্ড বার্ডেন আছে। অ্যান্ড পুরনো বললাম না, পুরনো আপনার সঙ্গে যে ভালো সম্পর্কটা মিস করছে, এই মুহূর্তে মনে হচ্ছে আপনি ওনার থেকে ছেড়ে ধীরে ধীরে চলে যাচ্ছেন। ঠিক আছে, ধীরে ধীরে আপনি হয়তো ওনাকে আর হয়তো স্যাড আছেন, পুরনো ওই জিনিসটাই আসছে, পুরনো যখন আপনারা এনজয় করতেন, এখনকার স্থিতি দেখে খুব স্যাড আছে, ওভার থিঙ্কিং খুব বেশি হচ্ছে ওনার এই মুহূর্তে। ঠিক আছে, ওনারও একটা ভয় ঢুকে গেছে, হয়তো সব শেষ, সব শেষ, সব শেষ। ঠিক আছে, উনি হয়তো আর নিজেকে মানে হ্যান্ডেল করতে পারবেন না, বা হয়তো সব নিজের হাত থেকেই সব কিছু হয়তো উনি শেষ করে ফেললেন। ঠিক আছে, এই জিনিসটাই আছে। বাট এখনও আশার আলো আছে, কেউ হয়তো ওনাকে বলছে, বা নিজেরই যেটা ক্ল্যারিটি উনি পাচ্ছিলেন না, হারমেট অনেক সময় কি হয় না, হারমেট কেন, হারমেট মোডে কেন যেতে বলা হয় আমাদেরকে, একা থাকলে, একা থাকলে কিন্তু আমরা প্রশ্নের উত্তর পাই, প্রবলেমের সলিউশন পাই। তো দেখুন এখানে প্রবলেমের সলিউশন উনি এই নিয়ে মানে কি কিছুক্ষণ আগে হয়তো
খুব দুঃখী ছিলেন, ক্ল্যারিটি বুঝতে পারছিলেন না, বাট ডিভাইন হয়তো ক্ল্যারিটি ওনাকে বোঝাচ্ছে যে এটা করলে এটা হবে, এরকম করে এরকম করলে হবে, এটা হবে। উনি আপনাকেই চুজ করবেন, কারণ আপনি, আপনার সঙ্গে ওনার হৃদয় জুড়ে আছে, আপনার সঙ্গে মন জুড়ে আছে পুরোপুরি। তো চুজিংয়ের ব্যাপারে আপনাকেই চুজ করবে। অ্যান্ড অ্যাকচুয়ালি না, উনি না খুব কমফোর্ট জোনে বসে থাকে, ঠিক আছে। অ্যান্ড উনি আসবেন আপনার কাছে, আপনার যদি মনে হচ্ছে যে উনি আসবেন না, আসবেন উনি, গভীর যেটা দেখতে পাচ্ছি, কারণ উনি সত্যি করেই ভালোবাসেন। এখানে দেখতে পাচ্ছেন, এখানে ব্লাড দেখাচ্ছে, ইমোশনালের সঙ্গে খুব বেশি রুটভাবে আপনার সঙ্গে মিলে আছে। এই ভালোবাসাটা ডিপ ডাউন ভালোবাসা, উনি আপনাকে ছেড়ে থাকতে পারবেন না, এটার মিনিং হচ্ছে এটা, ঠিক আছে। অ্যান্ড জাগলিং করলেও, যত কিছুই জাগলিং করুক, যত কিছুই করুক, শেষমেশ আপনাকে চুজ করবে, সেটাই ইয়ে করছে। অ্যান্ড এটা হাস্যকর জাজমেন্টের, বাকি সবাইকে উনি আঙুল দেখাতে চায়, বাকি আপনার সঙ্গে উনি দুনিয়া দুনিয়া যায় ভাড়মে, ঠিক আছে। ভিতরে চলছে এটা, অ্যাকশন এখনো পর্যন্ত আসেনি, অ্যাকশন দেখবো। লাভারের কার্ড এসছে, লাভারের কার্ডটা এখানে দেখাচ্ছে যে উনি সমস্ত কিছু দূর অ্যান্ড দূরে আপনাকে নিয়ে গিয়ে পালিয়েও মাঝে মাঝে মনে হচ্ছে সব কিছু ছেড়ে ছেড়ে পালিয়ে যায়, যদি আপনাদের মধ্যে কোনো অবস্টিকাল থাকে, ঠিক আছে। বাট হ্যাঁ, ডেভিল এখনও পর্যন্ত ইগোটা আছে, বাট কিছু জিনিসের ওয়েট করছে উনি, নিজের আই থিঙ্ক কেরিয়ার স্টেবিলিটিটা ওনার যদি একবার হয়ে যায়, উনি পাখা মানে ওনার মধ্যে আর ওয়েট করবে না, উনি আপনাকে মানে সঙ্গে সঙ্গে নিয়ে চলে যাবে, ঠিক আছে। আর জাস্টিস উনি দিতে চান, যেটা সঠিক যেটা সেটা উনি দিতে চান, ভুলভাল উনি করতে চান না, ঠিক আছে। আর ট্রান্সফরমেশনের পর রিস্ক নিতে চায়, নতুন বিগিনিং উনি করবেন, ঠিক আছে। কারণ এবারে যে নতুন বিগিনিংটা করবেন, সে আগেকার মতো ফুল না যে যেমন মর্জি করে বোকা নিজেকে কষ্ট বা আপনাকে কষ্ট, ঠিক আছে। এবারে যেটা হচ্ছে, এবারে যে ফুলটা হচ্ছে সমস্ত কিছু প্যাটার্ন বুঝে বা ঠিকভাবে সঠিকভাবে করবে, এরকম একটা এনার্জি আসছে এখানে, ঠিক আছে। এখানে দেখে নি কিছু চলছে ওনার মনের ডিপে, আরও এখান থেকে একটু দেখার চেষ্টা করি, তারপরে রিডিংটা শেষ করবো আমরা। রিডিং হয়তো আপনার জন্য করাচ্ছেন উনি, বা নিজের লাইফ নিয়ে সমস্যা নিয়ে রিডিং হয়তো করিয়েছেন। হ্যাপি সিঙ্গেল, এই মুহূর্তে সিঙ্গেল লাইফ লিড করছেন। অ্যান্ড মেমোরিজ, আপনার সিঙ্গেল থাকলেও মেমোরিজ আপনার সঙ্গেই পুরো ফিল করছে, ফিলিং লাইক এ সিট। অস্থির লাগছে ওনার, একদম পাগলের মতো অস্থির লাগছে, সেলফ লাভ করার চেষ্টা করছেন উনি। অ্যান্ড ডিভাইন ফ্যামিনাইন এনার্জিতে হয়তো আপনি হচ্ছেন বা উনি হচ্ছেন। রাউন্ড অ্যান্ড সাইকেল ট্রিগার লেসন, এগুলো উনি বুঝতে পারছেন। টার্নিং ব্যাক, টু লেট মাঝে মাঝে মনে হচ্ছে ওনার। লজ্জা আছে অনেক কিছু জিনিসগুলো যেগুলো করেছে। অ্যান্ড শকিং নিউজ হতে পারে ওনার লাইফে কিছু এসছে, যে ফেক প্রেগনেন্সি হতে পারে, এই কার্ডটা প্রায় আছে, হতে পারে কেউ ওনাকে হয়তো সেই কারণে প্রেগনেন্সির ছলনা দিয়ে বোধহয় আপনার সঙ্গে উনি সম্পর্কটা কাটিয়েছেন। ওকে, তো নেক্সট অ্যাকশন আমরা দেখে রিডিংটা শেষ করব। নেক্সট অ্যাকশন কি? নেক্সট অ্যাকশন হচ্ছে 3 নাম্বার, ইউনিয়নের নাম্বার, ঠিক আছে। উল্টো কার্ড আমি নিচ্ছি না এখন, উল্টো কার্ড আমার নিতে ইচ্ছে করছে না। ওকে, তো এখানে একটা বিরাট ট্রান্সফরমেশন আছে, ট্রান্সফরমেশনের কার্ড প্রায় দেখতে পাচ্ছি, ট্রান্সফরমেশন আছে, সেটা আপনাদের দুজনের চোখে জল পড়তে পারে, সাময়িকভাবে চোখে জল পড়তে পারে, কারণ সাময়িকভাবেও দুজনেই হতে পারে আপনার ভিতরে বা ওনার ভিতরে সব শেষ টাইপের একটা ফিলিং দিতে পারে। অ্যাকচুয়ালি এটা ডিভাইন আপনাদের অ্যাটাচমেন্ট ইস্যুটাকে রিলিজ করাবার জন্য এটা করছে, একটা টেস্ট নিচ্ছে, যাই হোক। তো এখানে ইউনিয়ন তো হবে এখানে, ঠিক আছে। অ্যান্ড খুব ভালোভাবে আপনাদের মধ্যে সেলিব্রেশন হবে,
কারণ এখানে উনি আর নিজেকে মানে আগে যে আলতো আলতো ভাব ছিল, অ্যাকসেপ্টেন্স ইয়ে ছিল, মানে মনের দিক থেকে যে না আমি ইমোশনাল ইনভলভ হবো না, আমি এই হবো না এই হবো না, তো ফুললি ইমোশনাল ইনভলভ হবেন। আর নিজে আর ওয়েট করবেন না, এবার নিজে অ্যাকশন নেওয়ার এনার্জি দেখতে পাচ্ছি। হ্যাঁ, অ্যাকশন উনি নেবেন, অ্যাকশন নেবেন আগামী 3 সপ্তাহ থেকে 3 মাসের ভিতরে, ঠিক আছে? আর যেটা হবে ভালোর জন্যই হবে, মনে রাখবেন। তো এটাই ছিল আপনাদের রিডিং। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করুন। পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল। আর যারা ব্রেসলেট নিতে চান, ব্রেসলেটের জন্য, ব্রেসলেটগুলো মানে সঙ্গে সঙ্গে লুটপাট হয়ে যায়, ব্রেসলেটের জন্য অবশ্যই আপনারা বুক করুন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বাই বাই।